আল্লাহ তুরা বয়ান দিতরা তারুজুল মালাইকাতু ওয়ার রূহ ওই দিনে, এবং অথবা ফেরেশতা এবং রূহ আল্লাহর কুদরতের দিকে ক্রমান্বয়ে উঠে গিয়া ফি ইয়াউমিন বা উঠব ওই দিনে কানা মিকদারু 50,000 সানা, 50,000 বছরে হবে সেই একদিন। আল্লাহু আকবার। ও ভাই 24 ঘন্টার দিনও যারা যায় না, ওই একদিন যদি রাই তখন শুধু দিন হয়ে যায়, দেখো আমরা সহ্য করতাম পারি আর না। টুটে লইব মাত্র 24 ঘন্টা, 12 ঘন্টা বা 15 ঘন্টা রাইট না হইয়া যদি সারা হয়ে যায় দিন, সহ্য করতে পারবেন? আল্লাহ হর ইতা মাত্র বিশ্বাস হইলে ইমান যাইব, এর বিশ্বাস আইতে সন্দেহ হইলে ইমান যাইব। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন সেই দিনের ভয়াবহতা আর তোমার খিতা হওয়া হইতো তখন জানি নাও ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা, 50 মানে 50, আলফুন মানে 1000, সনাতন বৎসর 50,000 বৎসর হবে একদিন। বুঝিলেন? সেই আযাবের ভয়াবহতা সম্পর্কে আইয়া জিজ্ঞাসা করে আযাব কোন দিন আইতো। এর বাদে আরো বিভিন্ন জরুরি কথা হল আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইছেন, আমি ইচ্ছা করি কথাগুলো ছাড়ি দিয়ার। ফরমাইতরা আল্লাহ ওখান যে যেদিন এই আযাব আরম্ভ হইব এক পর্যায়ে গিয়ে আইয়া আরো পৌঁছিব ওখান যে ইউবাসসারুনাহুম, যেদিন তারারে আল্লাহর এই আযাব দেখানি হইব, দোজখ দেখানি হইব, তখন ইয়াওয়াদ্দুল মুজরিম, যারা গুনাহগার তারা চাইব লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমি ইযিন বিবানিহি, তারা চাইব যে ওই দিন আল্লাহর আযাব থেকে বাঁচবার লাগে যদি তার সমস্ত আওলাদরে পুত্র সন্তানদের কুরবান করিল তো করিয়া আযাবটা কি বাঁচতে পারত, তে তার পুত্র সন্তানদের কুরবান করিয়া হইলে আযাবটা কি বাঁচত। ও সাহিবাতিহি ওয়া আখিহি, তার স্ত্রী তার ভাই, ও ফাসিলাতিহি আল্লাতী তুউইহি, আর তার খানদান যাদের কাছে গিয়া আশ্রয় লয়, ও মান ফিল আরদি জামিআ, আর জমিনত যত আসল সবরে কুরবান করিয়া উৎসর্গ করিয়া সে জালিমে গুনাহগারে চাইব আল্লাহর আযাবটা কিনি রেহাই পাওয়া যায়। এতটা ভয়াবহতা সামনে আইব, এতটা ভীষণ বিপদ সামনে আইব আমার ভাই হল। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন কাল্লা ইন্নাহা লাযা নাযাআতাল লিশ-শাওয়া তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামাআ ফাআওয়া। ইয়াদ রাখো, কাল্লা না, কখনোই না, ইন্নাহা লাযা, এটা তো এলিহান অগ্নিশিখা, এটা তো অত্যন্ত গরম আগুন। নাযাআতাল লিশ-শাওয়া, যে আগুনে মানুষের কলিজা ছিড়িয়া টান মারি আনবো, এমন ভয়াবহ আগুন। তাদউ, এই আগুনে ডাকিব মান, ওই ব্যক্তিরে, আদবারা ওয়া তাওয়াল্লা, যে মুখ যে পিছন ফিরাইয়া গেছে, আল্লাহর দিন মানছে না, ওবা ফিস দিয়ে আগে দিয়ে গেছে গিয়া, অথবা মুখ ফিরাই লাইছে, কোরআনের আওয়াজ দিনের আওয়াজ আলিম উলামার মুখের মাতটা কি ফিট ফিরাইছে, ওদিকে পিছন দিয়া বাগিছে, অথবা মুখ ফিরাই লিছে, এটা হুন তো চাইছে না, ও তারে ডাকিব দুজখে। আল্লাহু আকবার। এটা আল্লাহর কালাম ভাই, আল্লাহর কালাম। আমরা যে গুরু দিন তাকি আইফাইল মুখ হরাইয়া হারাম হুনিয়াও কিতা এক বেখেয়ালি করিয়া থ হইয়া মুখ ফিরাই লিয়া বুধভাই জানি এরার পরিণতি নো আল্লাহ জানে, এর আসইন তার কালামে পাকের মধ্যে। ওতে আল্লাহ ফরমাইতরা ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, মানুষ তো এমন এক জাত বহুত বিতু হে, বড় ডরায়, অভাব ডরায়, মৌত ডরায়, ও যেমন ডরাইছিল আরব গুনতে সাইড বাইকর আরব যে গুণ, খালি খাফুয়া, খালি কুফিয়া, খালি খাইলিব ইসরাইল ডরাইয়া আল্লাহর গড় যেখানে বয়তুল মুকদ্দাস, আমরা এক সময় কিবলা, যেন এক রাকাত নমাজ পড়িলে 25,000 রাকাত নমাজর সওয়াব পাওয়া যায়। ও গড় খান এহুদি হলে দখল করিব। আর 21টা আরব কান্ট্রি আশপাশও 57টা নামে মুসলিম রাষ্ট্র, বলে হিম্মত হয় না আল্লাহর ওগর খান উদ্ধার করবার একটা শক্ত প্রসিডিং লইতা বিতু হলে। ও ইমান ডরাইছে, যার ইমান যত শক্ত হইব তার ডর তত কমব। এর লাগি ভারতের আলিম ওলামার ইমান শক্ত আসলো, এর লাগি ব্রিটিশের বিশাল বাহিনীর বিরুদ্ধে ভারতের হল ধর্মের মানুষ এখানো করে লইয়া জাত দিয়া করছিল।
ইতিহাস পড়িয়ে দেখো শামলির ময়দানও কীভাবে উলামায়ে কেরাম শহীদ হয়েছে। দিল্লি থেকে কন্যাকুমারী পর্যন্ত কোনো দুডালু গাছ রয়েছে না যেন আলিম একজন ফাঁসি দেবো হয়েছে না, মুসলমান একজন ফাঁসি দেবো হয়েছে। সকলো মরছইন, মুসলমান ফয়লা রামছইন এগুলো জুস ব্যস্ত ফয়লাও ব্রিটিশের বিরুদ্ধে। আর তাই তাই ফতোয়া দিছেন ইংলিশ শিখিও না। হৌ সময় কোন লাগি ইংরেজের প্রতি অপরিমাণ ঘৃণা আসলো, বুঝলি তার ভাষাও শিখতাম নাই। এর লাগে সামাজিকভাবে মুসলমান সেই সময় বহুত করে পড়ছেন, মগর ব্রিটিশের প্রতি যে ঘৃণা আসলো এটা লগে কম্প্রোমাইজ করছেন না। পাই হল আর বুজুর্গ হল।